আল্লাহর রসুল বলেছেন, হুকুম দিয়া বলেছেন আলেমকে মহব্বত করো। আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান আজও জানে না রাসূল কেন আলেমকে মহব্বত করতে বললেন, তার কারণটা কি। এই কেনর কারণটা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি আগে। একটা বাচ্চা তার মায়ের গর্ভে থাকাকালেই তার বাবা মারা গেল। বলেন জন্ম হইয়া এতিম হইল না মায়ের পেটেই এতিম হইল? এই এতিম বাচ্চাটা জন্ম হওয়ার পরে যেহেতু তার বাবা নাই, এই জন্য তার চাচা তাকে লালন পালন করলো, লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইল। বলুন তো আপনারা, বাচ্চা জন্ম হইলে তাদের লালন পালন করিয়া লেখাপড়া শিখাইয়া মানুষ বানানোর দায়িত্বটা আসলে কার? আসলে কার? বাবার। বাবা না থাকার কারণে করে দিল কে? তাহলে কার কাজ কে করে দিল? বাবার কাজ চাচাই করে দিল। এবার যদি কোনো মুরব্বী ওই এতিম ছেলেটাকে বলে তুমি তোমার চাচাকেই বাবার মতো সম্মান করবা, যুক্তি নাই? কি যুক্তি? চাচাই বাবার কাজ করে দিছে। ঠিক তেমনি ভাবে দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি ছিল নবীদের কাজ। মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানি কাদের কাজ ছিল? আমরা দুনিয়াতে আসার আগেই আমাদের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা এতিম উম্মত। বলে গেছেন ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীগণের কাজ করবে। নবী, আমরা যদি দুনিয়াতে এসে নবীকে পাইতাম, জাহান্নাম থেকে বাঁচার পথ নবীর কাছে শিখতাম। আমরা দুনিয়াতে আসার আগেই নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলে গেছেন নবীগণের কাজ এখন আলেমগণ করবে। এই জন্য আলেমগণ কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবে। বলেন কাজটা আসলে কার ছিল? করে কে? এই জন্য নবী বলেন আলেমকে মহব্বত করো। এরা নবীগণের দায়িত্ব পালন করে তোমাদের মধ্যে। এবার বলেন আল্লাহ রসুল যে বলেছেন আলেমকে মহব্বত করো, অযৌক্তিক? যুক্তিটা কি? এরা নবীগণের কাজ করেন, এই জন্য এদেরকে মহব্বত করার কথা রসুল বলেছেন।